হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রোডাক্ট লিস্টিং এর নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি। আজ আমরা দেখব কিভাবে স্কোয়ারস্পেসে প্রোডাক্ট লিস্টিং করতে হয়। তো প্রোডাক্ট লিস্টিং করার জন্য আপনারা যে কাজটা করবেন, আপনারা www.squarespace.com ওয়েবসাইটে যাবেন। এই ওয়েবসাইটে আসার পর এই যে এখানে দেখুন লগইন অপশন আছে, এখান থেকে আপনাদের লগইন করতে হবে। অ্যাকাউন্টটা যদি আপনাদের ক্লায়েন্টের হয়ে থাকে, আপনারা ক্লায়েন্টের কাছ থেকে লগইন অ্যাক্সেস নেবেন। লগইন অ্যাক্সেস নেওয়ার পর এইখান থেকে লগইন করবেন। লগইনে ক্লিক করার পর এখানে ইমেল দিবেন আর পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। আমার অলরেডি লগইন করা আছে, তো আমি এখানে ক্লিক করেছি। ক্লিক করার পর আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে ক্লায়েন্টের, সেই ওয়েবসাইটটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এইখান থেকে এই যে ওয়েবসাইটে ক্লিক করবেন। ওয়েবসাইটে ক্লিক করার পর আমরা এখানে ওয়েবসাইটের একটা প্রিভিউ দেখতে পাচ্ছি, তবে আমরা ওয়েবসাইট ডিজাইনটা দেখব না, আমরা শুধুমাত্র দেখব কিভাবে স্কোয়ারস্পেসে প্রোডাক্ট লিস্টিং করতে হয়। দেখুন এখানে বেশ কিছু অপশন আছে। আপনাদের যদি লগইন অ্যাক্সেস থাকে আপনারা এগুলো ক্লিক করে করে দেখবেন কোথায় কে আছে। এখন যেহেতু আমি আপনাদেরকে প্রোডাক্ট লিস্টিং দেখাবো, সেজন্য আমি এখানে কমার্সে ক্লিক করব। কমার্সে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি ইনভেন্টরিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে প্রোডাক্টগুলো অলরেডি আছে সেগুলো আমরা এখানে লিস্ট দেখতে পাচ্ছি। দেখুন অল প্রোডাক্ট এখানে আছে। এখন যদি আমরা নতুন কোনো প্রোডাক্ট যদি লিস্টিং করতে চাই, সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, দেখুন এখানে অ্যাড প্রোডাক্ট আছে। এখান থেকে আমরা অ্যাড প্রোডাক্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে বেশ কিছু অপশন পাবেন। দেখুন এখানে প্রথমে আছে ফিজিক্যাল প্রোডাক্ট। আপনি যে প্রোডাক্টটা লিস্টিং করবেন এটা কি কোনো ফিজিক্যাল প্রোডাক্ট কিনা, অথবা কোনো সার্ভিস কিনা, অথবা কোনো ডিজিটাল প্রোডাক্ট কিনা। যেমন এখানে ডিজিটাল ডাউনলোড অনেক প্রোডাক্ট আছে। আপনারা যদি আমার প্রিভিয়াস প্রোডাক্ট লিস্টিং এর ভিডিও দেখেন বুঝতে পারবেন ডিজিটাল প্রোডাক্ট কি। এবং আরো গিফট কার্ড, মেম্বারশিপ আরো অনেক আছে। তো আমরা যে প্রোডাক্টটা লিস্টিং করব, সে প্রোডাক্টটা একটা ফিজিক্যাল প্রোডাক্ট, সে কারণে আমি এখানে ফিজিক্যাল প্রোডাক্টে ক্লিক করব। ক্লিক করার পর যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা আমরা সিলেক্ট করব, কোন ওয়েবসাইটের আন্ডারে আমাদের প্রোডাক্টটা যাবে। যদি কোনো লিস্ট থাকে, যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা ওয়েবসাইটটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে কন্টিনিউ দিলাম। দেখুন এরপর ডিটেলস। এইখানে আমাদের ডিটেলস এর মধ্যে সবার প্রথমে আছে প্রোডাক্ট নেম। তো আমরা এই প্রোডাক্টটা লিস্টিং করব। এই প্রোডাক্টটা লিস্টিং করার জন্য সবার প্রথমে আমাদের প্রোডাক্টের নেমটা নিতে হবে, তার মানে টাইটেল। প্রোডাক্টের টাইটেলটা আমরা এখান থেকে নিয়ে এইখানে পেস্ট করব। এরপর প্রোডাক্টের ডেসক্রিপশনটা আমাদের দিতে হবে। ডেসক্রিপশন দেওয়ার জন্য আমি এখান থেকে জাস্ট কপি পেস্ট করছি। ডেসক্রিপশনটা দিয়েছি। এরপর এডিশনাল ইনফো। এখানে যদি আপনারা ক্লিক করেন, এখন এইখানে ইমেজগুলো দিতে হবে। ইমেজগুলো আমার অলরেডি ডাউনলোড করা আছে। আমি এখানে ক্লিক করব। তো আপলোড ফাইল, আমি এখান থেকে ইমেজগুলো ডাউনলোড করি। এই প্রোডাক্টটা আমাদের এখানে ভেরিয়েন্ট আছে। আমি এমন একটা প্রোডাক্ট লিস্টিং আপনাদেরকে দেখাচ্ছি যে প্রোডাক্টের মধ্যে ভেরিয়েন্ট আছে। তো আমি এখান থেকে ডাউনলোড দিব। এই যে দেখুন ইমেজগুলো কিন্তু এখানে চলে আসছে। এরপর প্রাইসিং। তো এখানে প্রাইসটা কি দিব, আমরা এখান থেকে প্রাইসটা দিব। তো এখানে প্রাইসটা আছে, এখানে আমি প্রাইসটা দিচ্ছি। এরপর আপনারা যদি প্রোডাক্টের উপর ডিসকাউন্ট দিতে চান, এখান থেকে ডিসকাউন্ট দিতে পারবেন। ওকে, আমি ডিসকাউন্ট দিচ্ছি না। এরপর কত প্রোডাক্ট অ্যাভেলেবল আছে, স্টক আছে, এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। এরপর ভেরিয়েশন।
এই যে দেখেন ভেরিয়েন্ট, আমরা যে প্রোডাক্টটা লিস্টিং করছি সেই প্রোডাক্টের মধ্যে কিন্তু ভেরিয়েশন আছে, কালার ভেরিয়েশন। সো আমরা এখান থেকে ভেরিয়েশন অ্যাড করব। তো ভেরিয়েন্টের জায়গায় আমরা অ্যাড দিব। এরপর হচ্ছে যেহেতু এখানে ভেরিয়েশনটা হচ্ছে কালার, এখানে আমরা কালারের নেমগুলো দিব। এই কালারগুলো দিচ্ছি দেখুন। তো আমি এখানে ভেরিয়েশনগুলো দিয়েছি। এরপর হচ্ছে দেখুন এখানে কালারটা সিলেক্ট করা আছে। আপনারা যে প্রোডাক্টটা লিস্টিং করবেন সে প্রোডাক্টে যদি আরো বেশি ভেরিয়েশন থাকে আপনারা অ্যাড অপশন থেকে ভেরিয়েশনটা অ্যাড করবেন। তো এখানে দেখুন এখানে কালার, সাইজ, ম্যাটেরিয়াল, তারপর কাস্টম ভাবেও কিন্তু আমরা ভেরিয়েশন ক্রিয়েট করতে পারবো। তো আমি আর ভেরিয়েশন ক্রিয়েট করছি না, আমার এই প্রোডাক্টে যেহেতু একটা ভেরিয়েশন আমি একটাই ক্রিয়েট করলাম। এরপর হচ্ছে সেভ। দেখুন ভেরিয়েশনগুলো কিন্তু এখানে চলে আসছে, বাট আমরা যে ভেরিয়েশনগুলো ক্রিয়েট করেছি এখানে কিন্তু যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা এখানে ইমেজগুলো আপলোড দিব। এখান থেকে সিলেক্ট করব। দেখুন এখান থেকে সিলেক্ট, আমরা এভাবেই সিলেক্ট করব। ওকে, এখান থেকে সিলেক্ট করলাম। এরপর হচ্ছে ব্যাক। দেখুন এই যে ইনভেন্টরিতে আমরা যে ভেরিয়েশনটা ক্রিয়েট করেছি এখানে কিন্তু ইমেজগুলো দেখা যাচ্ছে। তো এখানে হচ্ছে অর্ডার ফুলফিলমেন্টের অপশন। এখানে কিন্তু আমাদের তেমন কোনো কাজ নাই, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট যখন আমরা ক্রিয়েট করব তখন এই সেটিংসগুলো করতে হবে। তো এরপর হচ্ছে অর্গানাইজেশন। এখানে দেখুন ক্যাটাগরিজ আছে। তো আমরা যে প্রোডাক্টটা লিস্টিং করছি এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরির আন্ডারে পড়ে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। দেখুন এখানে হচ্ছে আমরা যখন শপিফাই এর কাজ করেছিলাম আমরা কিন্তু ক্যাটাগরি কিন্তু ক্রিয়েট করেছিলাম। তো এখানে যেহেতু অলরেডি কিছু ক্যাটাগরি ক্রিয়েট করা আছে, কোন ক্যাটাগরির আন্ডারে আমরা এই প্রোডাক্টটা রাখবো সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে একটা সিলেক্ট করলাম। তো ডান। দেখুন এরপর হচ্ছে ট্যাগ। ট্যাগটা কি আমরা সবাই জানি, ট্যাগটা হচ্ছে এই যে প্রোডাক্টের উপর যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো কিন্তু এখানে দিবেন। এটা যখন কেউ সার্চ করবে তখন হচ্ছে এই ট্যাগগুলোর মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো র‍্যাঙ্ক হতে পারে। তো আপনারা এখানে আপনাদের প্রোডাক্ট রিলেটেড ট্যাগ দিবেন। আমি আপাতত এখন ট্যাগ দিচ্ছি না, আমি ট্যাগগুলো আরো পরে দিব। এরপর হচ্ছে ভিজিবিলিটি। তো এখানে ভিজিবিলিটি হচ্ছে এনাবল করে দিবেন, এটা এনাবলই থাকবে। এখান থেকে চাইলে আপনারা অফও করে দিতে পারেন। তো আমরা এখানে এনাবল করে দিব। এরপর হচ্ছে মার্কেটিং এর এখানে আপনাদের কাজ নেই, এটা হচ্ছে যারা প্রোডাক্টের উপর এসইও করবে তারা এই কাজটা করবে। আপনারা চাইলে এক কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই যে ইউআরএল আছে, আমরা যে প্রোডাক্টটা ক্রিয়েট করছি এটার একটা ইউআরএল কিন্তু জেনারেট হয়ে গেছে। এখানে চাইলে আমরা এটাকে কাস্টম ইউআরএল করতে পারবো। আমরা যে টাইটেলটা দিয়েছি সেই টাইটেল নেমটা কিন্তু আমরা এখানে এই যে অ্যাড করতে পারবো। তো আমি এখন আর করছি, আচ্ছা আমি করি। দেখুন আমি এই যে নামটা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, এরপর হচ্ছে এই যে এখানে দেখুন এসইও টাইটেল দেওয়া যাবে 100 ক্যারেক্টারের মধ্যে। এরপর হচ্ছে ডেসক্রিপশন, এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন, এটা হচ্ছে মেটা টাইটেল। তো এখান থেকে আমরা অ্যাপ্লাই দিলাম। দেখুন যে ইউআরএলটা এটা কিন্তু কাস্টম ইউআরএল হয়ে গেছে। এরপর হচ্ছে চেকআউট। এখানে কাস্টম বাটনে যদি আমরা এনাবল কাস্টম বাটন দিই এই যে অ্যাড টু কার্ট বাটন অ্যাড হবে। ওকে, তো আমরা এখানে চাইলে বাই নাও দিতে পারি। তো এখানে অ্যাড টু কার্ট বাটনটা থাক, এখান থেকে অ্যাপ্লাই দিব।
এরপর হচ্ছে যদি আপনাদের প্রোডাক্টের আন্ডারে কোনো কাস্টম ফর্ম থাকে, সে কাস্টম ফর্ম কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবেন যদি পার্সোনালাইজড প্রোডাক্ট হয়ে থাকে। এই প্রোডাক্টে যেহেতু আমার কোনো কাস্টম ফর্ম নাই, সেজন্য আমি এটা অ্যাড করছি না। এখন হচ্ছে আমরা জাস্ট চেক করব আমরা সবগুলো ঠিকভাবে দিয়েছি কিনা। একদম ইজি, আপনারা খুব সহজে স্কোয়ারস্পেসে কিন্তু প্রোডাক্ট লিস্টিং করতে পারবেন। এটাও কিন্তু একটা লাইভ প্রজেক্ট। আমি এই ক্লায়েন্টের জন্য ইটসি, ইবে, স্কোয়ারস্পেস এবং ফেসবুক মার্কেটিং এর যে কাজগুলো রয়েছে সব কাজগুলো আমি করছি। তো আপনাদেরকে দেখালাম কিভাবে স্কোয়ারস্পেসে প্রোডাক্টগুলো লিস্টিং করতে হয়। আপনারা সবগুলো চেক করার পর যদি ঠিক থাকে এখান থেকে সেভ দিবেন। সেভ দেওয়ার পর পাবলিশ করে দিতে পারেন। যদি চান আপনারা এখান থেকে শিডিউল করে রাখতে পারেন। আমি আপাতত এখন পাবলিশ করছি না, আমি আরেকটু চেক করব। এখানে আমি কিছু ট্যাগস দিব। ট্যাগগুলো এমন ট্যাগ দিব, অবশ্যই এসইও ফ্রেন্ডলি ট্যাগ দিতে হবে। তো আপনারা যদি একটু ট্রাই করেন ইনশাল্লাহ পারবেন। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।